এই রকম পাতলা ঝোল কার কার পছন্দ। আসসালামু আলাইকুম। আমি আজকে বাটা মাছ রান্না করা দেখাবো। প্রথমে আমি এখানে পেঁয়াজ মরিচ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, তা না হলে আদা রসুন থেকে একটা কাঁচা কাঁচা স্মেল বের হয়। ওই স্মেলটা অনেকেরই পছন্দ না, যেমন আমারই এই জিনিসটা ভালো লাগে না। আদা রসুনটা সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। পানিটা সুন্দর করে বলক আসার পরে এখানে আমি লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলাগুলা পানির মধ্যে দিলাম, তার কারণ তেলের উপরে গুঁড়া মশলা দিলে ওইটা গুঁড়া মশলাটা পুড়ে যায়। পুড়ে গেলে তরকারিটা একটু তেতো তেতো লাগে। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আলু দিয়ে দিলাম। আলুটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, কারণ আলুর মধ্যে থেকে আলাদা একটা পানি বের হয়। এই তো আমার আলুটা সুন্দর করে কষানো হচ্ছে। এখান থেকে দেখবেন আলাদা একটা তেল বের হচ্ছে। এই তেলটা না ওঠা পর্যন্ত মাছ দেওয়া যাবে না। এটা তেল উঠে গেছে। এখন আমি দেখবেন হালকা তেল ওঠা দেখা যাচ্ছে। এখন আমি মাছ দিয়ে দিলাম। মাছটার মাথা আমি ভিতর থেকে ফলিটা বের করে নিয়েছি, কারণ ওইভাবে আমার মাছ ধোয়া ভালো লাগে না। ফলিটা বের করে আমি মাছ দিলে মাছটা সুন্দর পরিষ্কার হয়। মাছ দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিতে হবে, তার কারণ মাছ থেকেও আলাদা একটা পানি বের হবে। এই তো মাছ একটা পানি বের হয়েছে। এই পানিটা সুন্দর করে শুকানো না পর্যন্ত এক্সট্রা পানি দেওয়া যাবে না, কারণ তরকারি যত সুন্দর করে কষাবেন তত সুন্দর তরকারি হবে। তরকারি খেতেও অনেক স্বাদ হবে, তরকারি থেকে আলাদা একটা স্মেল বের হবে, যে স্মেলটা বাহিরের সবার নাকে যাবে এবং বলবে, ওই দেখো লোকের বাসায় কত সুন্দর করে রান্না করছে। তো আমি তরকারি রান্না করলে এইভাবেই রান্না করি, আলাদা একটা স্মেল বের হওয়ার জন্যে। এই তো এখন আমি পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসার পরে ঢাকনাটা উঠিয়ে দেব। অনেকক্ষণ জাল করে নিয়ে তারপরে তরকারিটা হয়ে যাবে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এইরকম পাতলা ঝোলের তরকারি কার কার পছন্দ জানাবেন। আর কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। তরকারিটা কেমন হয়েছে জানাবেন।